একটা কথা, মেয়েদের যখন শ্বশুরবাড়ি আনা হয় সম্বন্ধ করে বিয়ে করে, তখন অনেক স্বপ্ন দেখায় সবাই। নিজের মা বাবা বলে খুব ভালো থাকবি স্বামীর ঘরে, যা দেখবি তো সুন্দর বাড়ি গাড়ি, সেটা না থাকলেও দেখবি কত পুকুর মাছ, কত কিছু জমি জায়গা। কারোর বলবে কত ভালো চাকরি, ছেলে কত ভালো, পরিবার কত ভালো, গিয়ে দেখ একবার, বাপের বাড়ির থেকে অনেক বেশি ভালো থাকবি সেখানে গিয়ে, খুব সুখে থাকবি। মা বাবার ঘরে তো এত কষ্ট করে গেলি, দেখবি শ্বশুরবাড়ি গিয়ে কত সুখ, কত আনন্দ সেখানে স্বামীর ঘরে, খুব ভালো পরিবার, খুব সুন্দর, গিয়ে দেখ, ভালো ছেলে দেখেছি আমরা, 1 নম্বর ছেলে, এরকম ছেলে পাওয়া যায় না আজকালকার দিনে, দারুণ ছেলে, ছেলের কথাবার্তা কি ভালো, মাইক, পরিবার কত ভালো, যা বাবার ঘরের যে সুখ পাসনি শ্বশুরবাড়ি গিয়ে পাবি। কিন্তু দেখা যায় সব ক্ষেত্রে কি হয়, মেয়েদের অনেক স্বপ্ন ভেঙে যায়। দেখা যায় সেই কিছু কিছু ক্ষেত্রে হিসেব মেলে না, মা যা যা বলেছিল বাবা যা যা বলেছিল অনেক কিছুই তখন মেলে না, তাই না? আর না মেলার কারণ অনেক সময় সেই মেয়েটাকেই দোষ দেওয়া হয়। তোকে মানাতে হবে, তোকে বুঝতে হবে, তোকে করতে হবে, তোমাকে একটু সহ্য করতে হবে, এরম বললে হয় নাকি? এরম বললে হয় না, পারবে না বললে হয়? সেটাও আমরা আবারও বুঝাই, ওরম বললে হয় না। শ্বশুরবাড়িতে এগুলো হয়, এগুলো মেনে নিতে হয়, এগুলো মেনেই চলতে হয়। অত মুখে মুখে বলতে নেই, অত মুখে মুখে ওরম করতেও নেই, একটু মেয়েদের সহ্য করে নিতে হয়। আস্তে আস্তে দিনকে দিন দেখবি সব ঠিক হয়ে যাবে, একটু কিছুদিন যাক, দেখবি আস্তে আস্তে ভালো লাগবে। মেয়েদের এরকমই স্বপ্ন, বাপের ঘরে, তারপরে শ্বশুর বাড়ি। কিছু এদিক থেকে ওদিক হলেই নিজের মা বাবা বলবে না না একটু বুঝিয়ে নে, একটু গুছিয়ে নে, একটু দেখে শুনে নে, একটু সহ্য করে নে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কারো কারো জীবনে ঠিক হয়, আর কারো কারো অনেক কিছু ফাঁকা থেকে যায়, তো বুদ্ধি কিছু বোঝা যায় না, জীবনের মতো চলে যায়, তাই না? আজকের মতো এইটুকু, সবাই খুব ভালো থাকবেন।